ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা দুটো কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে এই দুটো কোম্পানি নিয়ে আগেও অনেকবার আলোচনা করেছি। দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, শর্ট টার্মে 1 মাসে 2 মাসে কী হবে বলতে পারবো না, তবে লং টার্মের জন্য এই কোম্পানি দুটো কিন্তু ভালো ক্যাপিটাল গেন তৈরি করে দেবে, সেরকমই ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো আমি সবসময় বলি যে কোম্পানির বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন। বিজনেস বুঝতে পারলেই কিন্তু কোম্পানিগুলো পিক করতে বা হোল্ড করতে আপনার সুবিধা হবে। তো চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে এবং কোন দুটো কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে। স্যার, যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরকে নিয়ে, যেখানে নিউজটা আজকেরই নিউজ, 27শে ডিসেম্বর 2024। তো প্রথমেই বলে রাখি, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যে যেখানে 2025-এর বাজেট আসতে চলেছে, 2025 শুরু হতে চলেছে। তো ফার্স্ট ফেবে আমরা বাজেট পাবো। তো সেই বাজেটে প্রপোজ করা হয়েছে যে কি, ট্যাক্সকে সিম্পলিফাই করার জন্য। কিসের ওপর ট্যাক্স? সেমিকন্ডাক্টরের ওপর। কেন? কারণ ফরেন ইনভেস্টমেন্টকে আনার জন্য বা অ্যাট্রাক্ট করার জন্য সেমিকন্ডাক্টরকে নিয়ে, যেখানে বিদেশি যেসব কোম্পানিগুলো সেমিকন্ডাক্টরকে নিয়ে কাজ করে সেই সব কোম্পানিগুলোকে ভারতে আনার জন্য এই ট্যাক্সকে সিম্পলিফাই করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো গভর্নমেন্ট কীরকমভাবে কাজ করছে সেমিকন্ডাক্টরকে নিয়ে, যেখানে এই সেমিকন্ডাক্টরের বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। কারণ ইলেকট্রনিক গুডসে তো লাগেই, তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস, তার পাশাপাশি রিনিউয়েবল সেক্টর, তার পাশাপাশি ডিফেন্সেও কিন্তু ব্যাপক এক্সপোজার রয়েছে। যত উন্নত মানের বলতে পারেন এয়ারক্রাফট তৈরি হচ্ছে বা ডিফেন্সের ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, ড্রোন তৈরি হচ্ছে, তাতে কিন্তু সেমিকন্ডাক্টর বহুলভাবে ব্যবহার করা হচ্ছে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে সেমিকন্ডাক্টরে, তার জন্য কিন্তু ভারত সরকার সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং ভারতীয় কোম্পানিগুলোও কাজ শুরু করেছে। স্যার, গুরুত্বটাকে বোঝার চেষ্টা করুন, সেমিকন্ডাক্টরের ডিমান্ডটাকে বোঝার চেষ্টা করুন, তারপরে চিন্তা ভাবনা করুন যে কোন কোম্পানিগুলো আমাদের দেশের সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং অ্যান অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যাজ পার্ট অফ বাজেট 2025 টু সিম্পলিফাই দ্য ট্যাক্সেশন। কার ওপর? ফর ফরেন সেমিকন্ডাক্টর ফার্মস। বলছি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে গভর্নমেন্ট গ্লোবাল কোম্পানিজগুলোকে, বুস্ট সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ার মধ্যে সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিংকে গ্রো করার জন্য। তার পাশাপাশি গভর্নমেন্ট ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্ট কিন্তু তার কাজ করছে। আপনার কাজ কী হবে? আপনার কাজ হবে যে সেই সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোকে কিন্তু পিক করা। তো কোন কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং ভারতের মার্কেটে লিস্টেড রয়েছে, চলুন দেখে নিই। স্যার, মুরাগাপ্পা গ্রুপ সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, টাটা সেমিকন্ডাক্টরকে নিয়ে কাজ করছে, এলএনটি সেমিকন্ডাক্টরকে নিয়ে কাজ করছে। তার মুরাগাপ্পা গ্রুপের মধ্যে সিজি পাওয়ার, এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টরকে নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে এক্সপোজার রয়েছে। রিনিউয়েবল সেগমেন্টে ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেই ইকুইপমেন্ট কোম্পানিটা তৈরি করে। তার পাশাপাশি কোম্পানিটা রেলেও কিন্তু ব্যাপক একটা এক্সপোজার রয়েছে, যেখানে আমরা রিসেন্টলি দেখেছিলাম এই কোম্পানিটা রেলের কবচ সিস্টেমের কিন্তু অর্ডার পেয়েছে। তো এই কোম্পানিটা মার্কেট নিচে এসছে বলে হাই থেকে অনেকটা নিচে এসছে, চলছে কততে? 745, হাই কত মেরেছে? 874। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য ব্যাপক ইনভেস্টমেন্ট হতে পারে এবং এই কোম্পানিটা কিন্তু আপনাকে ক্যাপিটাল গেন তৈরি করে দেবে লং টার্ম ইনভেস্টমেন্টে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 1 বছরে 62% রিটার্ন দিয়েছে, যেখানে আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি 6616% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটা 2020 থেকে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। তার আগে এই কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি ছিল না। যখন থেকে মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে তখন থেকে কিন্তু এই কোম্পানিটার বিজনেসে আমূল পরিবর্তন হয়েছে। তার জন্য কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে 2020 পর থেকে। তো এই কোম্পানিটা ফার্স্ট পিক হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। কাইনেস
টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাও কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। শুধু কি সেমিকন্ডাক্টর না, এই কোম্পানিটা আইটি সেগমেন্টে এক্সপোজার রয়েছে। এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টেও কিন্তু এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি অটো সেক্টর বলুন, ডিফেন্স সেক্টর বলুন, সেই সেগমেন্টেও কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 173% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 847% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটা 2002 থেকে মার্কেটে এসছে। তো 2002 থেকে 2025 বলতে পারেন। তো 2002 নভেম্বর, অনলি ফর 2 বছর হয়েছে। তো 2 বছরে এতটা ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটাও কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাও বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য। টাটা ইনভেস্টমেন্ট, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা ডিরেক্টলি কিন্তু সেমিকন্ডাক্টর সেগমেন্টে এক্সপোজার নেই, বা এই কোম্পানিটা ডিরেক্ট কোনো বিজনেস করে না। এই কোম্পানিটা টাটা গ্রুপের একটা ইনভেস্টমেন্ট ফার্ম, যেখানে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানিতে এই কোম্পানিটার কম বেশি এক্সপোজার রয়েছে। তো টাটা ইলেকট্রিক, যেই কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, কিন্তু টাটা ইলেকট্রিক আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই কোম্পানিটার টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির মধ্যে এক্সপোজার রয়েছে, তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম টাটা ক্যাপিটালের আইপিওর কথা শোনা যাচ্ছিল যে ফার্স্টের দিকেই কিন্তু আসতে পারে 2025-এ। তো সেখানেও কিন্তু লাভবান হবে এই কোম্পানিটা। তো আমরা যদি রিটার্ন দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 1 বছরে 60% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 745% রিটার্ন দিয়েছে। ডিরেক্টলি না হলেও কিন্তু ইনডাইরেক্টলি এই কোম্পানিটা ব্যাপক একটা লাভবান হতে পারে টাটা ইলেকট্রিকের বিজনেস থেকে, অর্থাৎ সেমিকন্ডাক্টরের বিজনেস থেকে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই তিনটে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু এই তিনটে কোম্পানি বানিয়ে দিতে পারে। এনটিপিসি গ্রিন এনার্জি, যেখানে যে লকিং পিরিয়ড ছিল, 26শে নভেম্বর লকিং পিরিয়ড উঠে গেছে, যার জন্যে অনেকে প্রফিট বুকিং করেছে। আমি কালকে আলোচনা করেছিলাম, কোম্পানিটা অনেকটা নিচে চলে এসেছিলো, যেখানে অনেকের মনে একটা ভয় সৃষ্টি হয়েছিল এই কোম্পানিটা হয়তো এখান থেকে আরও নিচে নামবে। তো আমি তখন বলেছিলাম যে কোম্পানিটার বিজনেসটাকে বুঝুন, শর্ট টার্মে কী হচ্ছে ভুলে যান, লং টার্মের জন্য চিন্তা ভাবনা করুন। হাই থেকে অনেকটা নিচে এসছে, যেখানে গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে। আর এনটিপিসি যে মাদার কোম্পানি, সেই এনটিপিসি কিন্তু পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। সেই কোম্পানি গ্রিন এনার্জি সেগমেন্টে যা কাজ করছে সেটা কিন্তু এই কোম্পানিটা করছে। তো রিনিউয়েবল সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ব্যাপকভাবে কাজ করছে। তো পিএসইউ কোম্পানি হিসেবে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু ভালো কাজ করছে, যার জন্যে এই কোম্পানিটা যে পিএনএল সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। জাস্ট দুটো ইয়ার 177 প্রফিট, সেটা 345। তো গভর্নমেন্ট যখন থেকে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে না 2022-এর পর থেকে, তখন কিন্তু এই কোম্পানিটাও কাজ শুরু করেছে, যেখানে আপনি টাটা পাওয়ার বলুন, আদানি বলুন, এই টাইম পিরিয়ডে কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। রিনিউয়েবল সেক্টর কি শেষ কাজ হওয়া? একদম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, যেখানে একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে। কালকে পড়েছে, আজকে দেখুন কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি একটা কামব্যাক দেখিয়েছে। আবারও বলছি স্যার, এই কোম্পানিটা কিন্তু বেস্ট সময় ইনভেস্টমেন্টের জন্য, যেখানে মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু এই কোম্পানিটাও এখান থেকে বানিয়ে দিতে পারে। এনটিপিসি গ্রিন এনার্জি আজকে 6% মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ এই কোম্পানিটা কমার্শিয়াল অপারেশন শুরু করেছে অ্যাট সোলার পিভি প্রজেক্ট। এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে এনটিপিসি গ্রিন এনার্জির শেয়ার প্রাইস আজকে বাড়ার পিছনে কারণ দ্য কোম্পানি অন ফ্রাইডে ডিক্লেয়ার ইটস কমার্শিয়াল অপারেশন ফার্স্ট পার্ট ক্যাপাসিটি 37.5 মেগাওয়াট আউট অফ 200 মেগাওয়াট গুজরাট সোলার পিভি প্রজেক্ট। তো স্যার এই কোম্পানিটা আপনি কিন্তু আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন বাই করার। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।